আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যেটি হচ্ছে প্যাটস। তো অনেকেই আমাকে ইউটিউব থেকে এসেও আমাকে পার্সোনালি নক দিয়ে বলে, ভাইয়া আমি সব করতে পারি বাট প্যাটটাকে তৈরি করতে পারতেছি না। এবং অনেকেই বলে যে আমার অটোটিউনটা ঠিক হচ্ছে না। তো একটা গজলের মূল জিনিস যে দুইটা, সেটা হচ্ছে একটা প্যাডস, একটা হচ্ছে অটোটিউন। পাশাপাশি তো হামিং আছেই, এটা হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের কাজ। হামিং কিভাবে তৈরি করবেন এ সম্পর্কে আমি পরে ভিডিও দিচ্ছি। তো এখন আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্যাডস আপনারা কিভাবে তৈরি করবেন। ঠিক আছে? তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। আপনি যদি ভালো করে ভিডিওটা না বুঝতে পারেন এবং ভালো করে না বোঝেন বা ভালো করে না দেখেন, তাহলে কিন্তু তৈরি করতে পারবেন না। ওকে? যারা লাইভ ক্লাসগুলো করতেছেন তারা তো খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে আমি কিভাবে কাজ করেছি, কারণ লাইভ ক্লাসে আপনারা প্রশ্ন করতে পারেন। আর শুধুমাত্র যারা ভিডিও দেখছেন তাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ এখানে বলাটা, আসলে আমি যেটা বলতেছি এটা যদি আপনি না বোঝেন তাহলে আবার রিপিট করা লাগতেছে একটা বিষয়। তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এবং কোনো প্রশ্ন থাকলে লাইভে এসে সেটাকে সলভ করে নিতে হবে। ওকে? তো এখন আমি এখানে যেটা করব সেটা হলো, এখানে একটা প্যাডস কিন্তু অলরেডি তৈরি করা আছে। তো আমি জাস্ট এটাকেই আবার নতুন করে তৈরি করে দেখাবো, যেটা কিভাবে তৈরি করলাম বা আপনারা কিভাবে তৈরি করবেন। ওকে? তো প্যাডসের জন্য আপনারা ওয়ার্ম প্যাড ব্যবহার করতে পারেন এফএল স্টুডিওর ডিফল্ট প্লাগইন, এবং চাইলে আপনারা অমনিস্পিয়ার কিংবা নেক্সাস থেকেও ব্যবহার করতে পারেন। যাদের পিসি কনফিগারেশন ভালো আছে তারা অমনিস্পিয়ার ব্যবহার করতে পারেন। আর অমনিস্পিয়ারটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে পিসি কনফিগারেশন ভালো না থাকলে আপনার যদি হার্ড ডিস্কের স্পেস কম হয়, সেক্ষেত্রে যেহেতু একটা 188 জিবি ফাইল, এটা আপনার হার্ড ডিস্কের জায়গায় হবে না, তাহলে কিভাবে এটা ইউজ করবেন, তাই না? তো যাই হোক, প্রথমে আমরা এখানে একটা প্যাডসের জন্য এই প্লাস আইকনে এখানে ক্লিক করে দিব। এখানে প্যাড 2 লিখলাম জাস্ট। লেখার পরে টিক মার্কে ক্লিক করে দেবো, এরপরে এখান থেকে এটাকে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবো। তো 2 নম্বরে নিয়ে আসার পরে এটাকে আমি বড় করে দেবো একটু। জাস্ট আপনাকে সিম্পল একটু কাজ করে এখানে দেখাবো। তো এইটা করার পরে আপনি যেটা করবেন সেটা হলো এই অপশনটাতে একবার ক্লিক করে দেবেন। দেখেন এখানে আমার দুইটা ওয়ার্ম নেওয়া আছে। এখানে আমি একটা ওয়ার্ম আপাতত ডিলিট করে দিই। না, ডিলিট না করে দিয়ে আপনাদেরকে এখানে আর একটা বিষয় আমি দেখাই। এখানে একটা চ্যানেলে একটা ইঞ্জিন নেয়াই আছে অথবা একটা প্লাগইন নেয়া আছে। ঠিক আছে? এখানে আপনি চাইলে এই প্লাগইনসটাকে রিপ্লেস করতে পারবেন। কিভাবে রিপ্লেস করবেন দেখেন। জাস্ট হচ্ছে এইটার উপরে একটা, সরি, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আসবে হচ্ছে এই অপশনগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে যে রিপ্লেসে ক্লিক করে দেবেন। রিপ্লেসে ক্লিক করা লাগবে না, জাস্ট ওটার উপরে নিয়ে গেলে এখানে আবার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা আমাদের ডিফল্ট প্লাগইনে ওয়ার্মে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অমিনস্পেয়ার এবং আরএফএক্স নেক্সাসটা দেওয়া আছে। তো এটাতে মূলত ওয়ার্ম প্যাড যেটা দেওয়া আছে সেটা হলো এই প্লাগইনসটা থেকে। তো আপনাদের কাছে যদি অমিনস্পেয়ার অথবা আরএফএক্স নেক্সাসটা থেকে থাকে, সেক্ষেত্রে এখান থেকে বা যে কোনো একটা অপশন এখানে থাকবে, সেই অপশন থেকে আপনারা বের করে নিতে পারবেন। তো অনেকেই বলতে পারেন যে অমিনস্পেয়ারে তো অনেক ফাইল এমবি বেশি, এটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি? তো যেহেতু এটা অনেক এমবি, 188 জিবি, নেট থেকে ডাউনলোড করা একদম পসিবল না। এজন্য আপনি চাইলে আপনার হার্ড ডিস্কটাকে কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন। আমরা সেইটাতে অমিনস্পেয়ার ফাইলটা দিয়ে আপনাকে আবার কুরিয়ার করে আপনার জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো প্রথমেই দেখাই একটা ছোট প্লাগইনস, আরএফএক্স নেক্সাসটা। তো এই নেক্সাসে গিয়ে যে এখান থেকে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে দিবেন। এমনিতে জাস্ট দিলাম। এভাবে দিলে আপনি এখান থেকে পিয়ানো রোল একটা নেবেন। পিয়ানো রোল নিলে এই এই জায়গায় ক্লিক করার পর পিয়ানো রোল নেবেন, নিয়ে সেখান থেকে দিতে পারবেন, যেটা আমি আপনাদেরকে ওয়ার্ম প্যাড থেকেই সরাসরি দেখিয়ে দিচ্ছি। কারণ এখান থেকে যদি দেখাই সেই ক্ষেত্রে আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ যেহেতু এই মুহূর্তে আপনাদের কাছে এই প্লাগইনসগুলো নাই। ওকে? তো এটাকে ক্রস করে দিব, আবারও জাস্ট ওই একই অপশন রিপ্লেসে যাচ্ছি। ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। আবার রাইট বাটন ক্লিক করব, এখান থেকে যাব হচ্ছে রিপ্লেস। রিপ্লেস থেকে যাব অমিনস্পেয়ার। একটু লোডিং নেবে, কারণ অমিনস্পেয়ারের ফাইলটা অনেক বড়। এত বড় ফাইল একটা লোডিং নেওয়ারটাই স্বাভাবিক। তো আমাদের সামনে ওপেন হয়ে গেল খুব সহজেই। আমার পিসি কনফিগারেশন মোটামুটি ভালো, যার কারণে দেওয়ার সাথে ওপেন হয়ে গিয়েছে।
এটাতে ক্লিক দিলে এরকম একটা অপশন আসতেছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের যে প্যাডসটা ইউজ করা দরকার হিউম্যান ভয়েস থেকে যে কোনো প্যাডস আমরা ইউজ করতে পারি। তো আমরা এটা অ্যাডভান্স ক্লাসে গিয়ে দেখব, যেহেতু আমাদের কাছে বর্তমানে এটা নাই। তারপর আমি এই প্লাগইনসটা সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেব। আপনাদের পিসি কনফিগারেশন আজকে হয়তো খারাপ থাকতে পারে, 2 দিন পর ভালো হবে, তখন আপনারা নিশ্চয়ই এই প্লাগইনসটা ইউজ করবেন। তখন তো আপনাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? তো যাই হোক, আবারও আমি ক্রস আইকনে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে ওয়ার্ম প্যাডটাই নিয়ে নেব। আবারও রিপ্লেসে ক্লিক করে দেবো। এখান থেকে রিপ্লেস থেকে যাব হচ্ছে এই স্টোরেজ, আপনারা জাস্ট এইটাতে যাবেন, স্টারাসে যাবেন। তো এইখানে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে একটা ক্লিক দিবেন। প্রিসেটে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন ওপেন হবে। এখান থেকে প্যাডসে যাবেন, প্যাডে গেলেন, প্যাড থেকে যাবেন হচ্ছে ওয়ার্ম প্যাড। তো ওয়ার্ম প্যাডে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে পিয়ানো রোল একটা নিয়ে নেবেন এখানে। তো সরাসরি একটা পিয়ানো রোল এখানে ওপেন হয়ে গেল। আর একটা কাজ এখানে বাকি আছে, সেটা হলো এটাকে আমি আগে কি বলে ক্রস করে দিই, এখান থেকে হাইড করে দিলাম। এই জায়গা থেকে আপনি চ্যানেলটাকে সেট করে নেবেন। যেমন দেখেন 1 নাম্বার 2 নাম্বার চ্যানেল এবং 5 নাম্বারে আমি এই প্যাডসের সাউন্ডটা 5 নাম্বার চ্যানেলে থাকবে, মানে এই চ্যানেলে থাকবে। এখান থেকে আমি এটা সাউন্ড কমা বাড়া করতে পারবো। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে পিচ কারেক্টটাকে এখানে ওপেন করে নিব। মেইন ভোকালের উপরে জাস্ট এই কর্নারে নিয়ে যাবেন, আমি আপনাকে আবারও দেখাচ্ছি। একদম এই কর্নারে হাতের মতো যখন চিহ্নটা আসবে, তারপরে সেটাতে একদম ক্লিক করে দিলে পিচ কারেক্ট সিম্পলটা ওপেন হবে এখানে। তো এবার আসেন হচ্ছে প্যাডস তৈরি করার পালা। তো প্যাডস হচ্ছে দুইভাবে তৈরি করা যায়, 2-3 ভাবে। সেটা হচ্ছে যে প্যাডসের কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো সাউন্ডের সাথে কমিউনিকেশন করে আপনি প্যাডসটা তৈরি করবেন। আর একটা হচ্ছে যে আপনি কর্ডস তৈরি করবেন, মেজর মাইনর কর্ডস তৈরি করবেন। আর একটা হচ্ছে বেস কর্ডস, মানে একটা বেস দিবেন জাস্ট। তো বেসটা কিভাবে দিবেন এবং সেটা কি, সেটা সম্পর্কেও পরে আলোচনা করতেছি। আজকে জাস্ট আমি এই প্যাডসটা কিভাবে তৈরি করলাম সেটা দেখাচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমি পিচ কারেক্ট সিম্পলটাকে প্রথমে ওপেন করে নিয়েছিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে C4টাকে দেখে নিয়েছি। C4 দেখে নেওয়ার পরে এটাকে একটু বড় করে দিই। C4 এর এখানে আমি এইভাবে একটা দিয়েছি, দেওয়ার পরে এটাকে জাস্ট একদম বড় করে দিয়েছি যতদূর পর্যন্ত দেওয়া সম্ভব। তো এটা এখানে এভাবে দেওয়ার পরে যেটা করেছি সেটা হলো G4 একটা আমি দিয়েছি এখান থেকে, G4। ঠিক আছে, এখানে আমি দেখেছি যে কোন নোটে আছে, সেই নোট থেকে এখানে G4 দিয়েছি। 8 নম্বরে একটা অপশন দিয়েছি, 1 2 3 4 5 6 7 8। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G4। তাহলে এখানে মেজর মাইনর কর্ডসের যে ফর্মুলা সেটা হচ্ছে এখানে 4টা এবং 5টা। তো এটা সম্পর্কে আমি নেক্সটে আলোচনা করতেছি বিস্তারিত। তো এখান থেকে এই মেজর মাইনর কর্ডসের হচ্ছে দুই পাশে দুইটা আমি প্রথমে দিয়ে নিয়েছি। এটা আমি ডিলিট করে দিলাম মাঝখানেরটা। দেওয়ার পরে এটা হালকা দিয়েছি একটু, দেখেন প্রথমে শুরু হয়েছে প্যাডসটা যেভাবে, এটাকে একদম নিচে নিয়ে আসবো। আবারও জুম। তো জাস্ট এই দুইটাকে এভাবে রেখে দিয়েছি। তারপরে যে কাজটা এখানে করা আছে সেটা হচ্ছে আমি দেখেছি যে ভয়েসটার কোন জায়গাটা ডাউন আছে। তো যে জায়গাটা ডাউন আছে আমি সেই জায়গায় আরেকটা এইভাবে নোট দিয়েছি, 2 নাম্বার, 1টা 2টা 3টা। এখান থেকে 3টার নিচে একটাতে এইভাবে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাতে দিয়েছি। তো এইভাবে জাস্ট ডাউন স্কেলটা দিয়েছি, আবার ডাউন স্কেল দেওয়ার পরে আবারও সে আগের স্কেলেই দিয়েছি, আগের নোটেই, দেখেন। তো এইভাবে মূলত আমি পুরোটাকেই তৈরি করে নিয়েছি। যে জায়গায় ডাউন স্কেলটা দিতে হচ্ছে, নোটটা দিতে হচ্ছে, যে জায়গায় হাই নোটটা দিতে হচ্ছে সেই জায়গায় সেগুলো দিয়ে দিয়েছি। এভাবে পুরো প্যাডটা আমি তৈরি করেছি। দেখেন এইটার এটার মধ্যে সেম আপনি একটা জায়গা খুঁজে পাবেন। তো এই জায়গায় হাইভাবে গাওয়া হয়েছে এবং এই জায়গায় ডাউনভাবে গাওয়া হয়েছে, এই দুইটাকে আমি এভাবেই জাস্ট নোটগুলো এখানে বসিয়ে দিয়েছি। তো এখন একটা বিষয় আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, মেইন যে ভয়েসটা। তো আপনারা তো বুঝতেই পারলেন যে এটাতে আমি কিভাবে প্যাডসটা তৈরি করলাম, এবং মেজর মাইনরের যেই প্যাডসটা আছে এবং বেস কর্ড সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ।
তো এটাকে ডাবল ক্লিকের মাধ্যমে আমরা মেইন প্যাডসটাকে আমি ওপেন করলাম, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো এটাতে দেখেন আমি হাই স্কেলে যে নোটটা দিয়েছি, হাই যে জায়গাতে আমি গিয়েছি, তো সেই জায়গাতে যে নোটটা দিয়েছি সেটা হচ্ছে একদম এভাবে টেনে দিয়েছি। জাস্ট আপনাকে দেখাই, এইভাবে নোটটা টেনে দিয়েছি। দেওয়ার পরে আমি এখান থেকে কাঁচি অপশনে একবার টাচ করে এইভাবে কেটে দিয়েছি। তারপরে আবারও এই জায়গাতে ক্লিক দিয়েছি। তো এইভাবে মূলত এটা করেছি। জাস্ট এই জায়গাগুলো কেটে দেওয়ার একটা কারণ হচ্ছে যাতে একবারে স্ট্রেটভাবে সাউন্ডটা না বাজে, একটু থেমে থেমে বাজে, যার কারণে এগুলো কেটে কেটে দিয়েছি। তো আপনারাও জাস্ট এইভাবে এই প্যাডসটাকে তৈরি করে নেবেন সহজেই। এভাবে পিস কারেক্টটা ওপেন করবেন, করে সেখান থেকে দেখে দেখে পিসগুলো এখানে জাস্ট বসায় দিবেন 2-3 জায়গায়। তো এইভাবে বসায় দিলে আপনাদের কিন্তু প্যাডস ওপেন মানে হয়ে যাবে একদম যে কোনো একটা গানের জন্য। তো এখন আমরা যেটা দেখব পরবর্তী নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে যে মেজর মাইনর কর্ডস এবং বেস কিভাবে আপনি দিবেন। তো আপাতত এই ভিডিওটি দেখেন এবং এই ভিডিওতে দেখে দেখে কাজ করেন এবং আমাকে সে অনুযায়ী রিভিউ দিবেন যে আসলে কাজটা করতে পারলেন কিনা। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই গজলটাই গাবেন, ঠিক আছে? এই গজলটা গেয়ে এই গজলটারই প্যাচটা তৈরি করবেন এবং দেখবেন যে আমি যেভাবে কাজ করেছি এটার মতো হচ্ছে কিনা। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি।